SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। আজ ৩ নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবস। আজ সকালে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ জেল হত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতীয় ৪ নেতার সমাধিতে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় আজকের এই দিনে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় ৪ নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মনির খান বলেন, পৃথিবীর কোনো ইতিহাসে নেই জেলখানার মধ্যে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা যায়। আপনারা জানেন যে জেলখানায় বন্দী অবস্থায় ছিলেন। তৎকালীন বাংলাদেশ যখন প্রথম স্বাধীনতা ঘোষণা হয়, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামান, এই ৪ জন জাতীয় নেতা সেদিন কারাগারে, পৃথিবীর যেখানে জেলখানা নিরাপদ, সেই নিরাপদ স্থানে তারা ছিল। তৎকালীন সামরিক সরকার জিয়াউর রহমান সহ খন্দকার মোস্তাকরা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর নেতৃত্ব এক পর্যায়ে তাদের হাতে চলে যাবে। তারা যে বঙ্গবন্ধুকে পরিকল্পনা করে, বঙ্গবন্ধুকে যে উদ্দেশ্য করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সে হত্যা তারা সফল হতে পারবে না যদি এই জাতীয় ৪ নেতাকে হত্যা করা না যায়। এই দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী সেদিন নিষ্ঠুরভাবে, নির্মমভাবে আমাদের এই জাতীয় ৪ নেতাকে সেদিন জেলখানার ভিতরে হত্যা করেছিল। এটি ছিল পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে জেলখানার ভিতরে কোনো জাতীয় নেতাদের হত্যা করা যায়। আজ সেই ৩রা নভেম্বর ১৯৭৫ সালের বঙ্গবন্ধু পরিবার সহ হত্যা করার পর সেই ৩রা নভেম্বরে আজকের এই দিনে জেলখানায় এই জাতীয় ৪ নেতাদের হত্যা করেছিল। এবং আপনারা জানেন যে আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ যারা হত্যা করেছে, সে হত্যাকারীদের বিচারে আমরা করতে সক্ষম হয়েছি। এবং ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে যারা হত্যা করেছিল, জিয়াউর রহমান সহ, তাদের হত্যার বিচার করতে আমরা সক্ষম হয়েছি। এগুলো সবই সম্ভব হয়েছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। তার কারণ তিনি বঙ্গবন্ধুর আদরের বড় কন্যা। বঙ্গবন্ধুর রক্ত আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীরে প্রবাহিত হয়েছে বিদায় সে হত্যাকাণ্ড বিচার করতে আমরা সক্ষম হয়েছি। আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে যে এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনোদিন কোনো মানুষ যেন হত্যা করে, লুটতরাজ করে, ডাকাতি করে কেউ যেন রেহাই না পায়। এবং এই হত্যাকাণ্ডের রায়ের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই ৩রা নভেম্বর উপলক্ষে আজকে আমরা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বনানী কবরস্থানে আমরা যে জাতীয় ৪ নেতা, সেই জাতীয় ৪ নেতাদের সমাধিতে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি কিছুক্ষণ আগে। এবং শ্রদ্ধা নিবেদন করেই আমরা আপনাদের মুখোমুখি হয়েছে। আপনাদের মাধ্যমে আমি একটি বার্তা সারা বাংলাদেশে দিতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধুর কন্যা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে, কেউ অন্যায় করে, কেউ হত্যা করে এই বাংলাদেশের মাটিতে স্থান পাবে না, এটি আপনাদের নিশ্চিত করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা।